আমরা যখন ছোট থাকি তখন তো পুতুলই আমাদের জীবন। পুতুল ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না। আর সেই পুতুল যদি আমাদের বড়রা ভেঙে দেয়, যদি আমাদের শিক্ষকরা ভেঙে দেয়, যাকে বাচ্চারা বলে যে গুরুমশাই, গুরুমশাই যদি পুতুল ভেঙে দেয় বাচ্চাটার কত দুঃখ হয়। এই বাচ্চার মনটাই কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার পুতুল ভাঙা কবিতার মধ্যে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। সেই কবিতাটাই আজকে আমি তোমাদের বলবো। 7-8-27 আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে জ্বলে। মাগো তুমি 5 পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে। খাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে। গুরুমশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে। বললেন, তোর দিন রাত্রির কেবল যত খেলা, একটুও তোর মন বসে না পড়াশুনোর বেলা। মাগো আমি জানাই কাকে, ওর কি গুরু আছে? আমি যদি নালিশ করি একখানি তার কাছে, কোনো রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে? সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের পরে? সকাল সাজে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়ায় করেন নাকি কোনো রকম হেলা? ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহ রাগে, বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে? ঠিক ছোট একটি বাচ্চার মনে কত দুঃখ হয় তার পুতুল ভেঙে গেলে। আমার ছোট ছোট যে সমস্ত দর্শকরা দেখছো, আমার ছোট্ট বন্ধুরা, তারা তো জানোই বলো। কিন্তু কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাদের মনের কথাও কিন্তু জেনে গিয়েছিলেন, আর সেটাই তিনি তার এই পুতুল ভাঙা কবিতার মধ্যে সেই কবিতায় লিখেছেন, তাই না? যদি ভালো লাগে তাহলে এই কবিতাটা কিন্তু তোমরা পড়ো আর মুখস্থও করো, খুব ভালো লাগবে। দেখো बस।